فالموريات قدحا فالمغيرات الصبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। আমাদের এই সূরাটি কোরআন মাজিদের 100 নম্বর সূরা বলে দেখাচ্ছে। আয়াত আছে 11টা। এটি মাক্কি সূরা, কিন্তু এই সূরার মধ্যে যে যুদ্ধের ঘোড়া টোড়ার কথা বলা আছে, সেইটার কারণেই হোক বা যে কারণেই হোক কিছু কিছু মত এরকম আসছে যে সূরাটি মাদানী, কিন্তু বলিষ্ঠ মত, সংখ্যাগরিষ্ঠ মত আছে সূরাটি মাক্কি না মাদানী, মাক্কি, মাদানী নয়, মাক্কি এবং মাক্কি জীবনেরও প্রথম দিককারই সূরা এটা। আর বিষয়বস্তুর বিশ্লেষণ নিয়ে কারোর মধ্যে একটু ভুল বিশ্লেষণের কারণে মাদানী মনে হয়েছে। পরে আমরা এখানে যেভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করবো, তাতে বোঝা যাবে যে আসলে এটা সূরা মাদানী নয়। বলে আদিয়াত, আদিয়াত কথাটা হচ্ছে এই আদিয়াত শব্দের কারণেই সূরার নামকরণ সূরা আদিয়াত হয়েছে। আদিয়াত হচ্ছে যে যারা ছুটে চলে, দৌড়ায়। দৌড়ায় কারা? এই ঘটনা এই সূরার পরবর্তী বিষয়গুলোর সাথে মিল করে দেখা যায় যে এখানে হলো যুদ্ধের ঘোড়া যে দাবড়ায়, মানুষ দৌড়ায়, সেই স্বতন্ত্র যুদ্ধের ঘোড়ার কথা মিল করা হয়েছে। তাবহান কথাটার অর্থ হচ্ছে যে ঘোড়া যখন খুব জোরে দৌড়ায় তখন সে নাকি একটা শব্দ করে, শ্বাস প্রশ্বাসের একটা শব্দ হয়, সেইটাকে তাবহান করে। তো আর এরা ব্যাখ্যার সময় কথাটা বলেছে, আর অনুবাদের সময় বলছে এরকম যে কসম সেই ঘোড়াগুলোর যারা রেশা রব সহকারে দৌড়ায়, ঘোড়ার আওয়াজকে রেশা ধ্বনি করে দৌড়ায়। তো সেই ঘোড়াগুলো দৌড়ায় কোথায়? হয়তো এরপরে আমরা বুঝতে পারবো যে যখন এরা দৌড়ায় তখন কি করে? ফল মুরিয়াতে কাদহান, তারা হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়। কাদহান কথাটার অর্থে অগ্নিস্ফুলিঙ্গ, পাথরের সাথে লোহার কোনো জিনিস যদি হচ্ছে জোরে লাগে তখন হচ্ছে আগুন ছোটে। যেমন যারা যে কাটে, ওয়াল কাটতে গেলেও দেখা যায় যে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। ঘোড়ার পায়ের খুরের আঘাতে স্ফুলিঙ্গ বের হয়, কোরআন শরীফের কথা অস্বীকার করা যাচ্ছে না। আমি একটু ব্যাখ্যা খুঁজলাম যে ঘোড়ার গরুর যে খুর শক্ত বটে, কিন্তু মেটাল তো, লোহা না তামা না, তো সেইটার আঘাতে আবার যতই আঘাত লাগুক স্ফুলিঙ্গ ছোটে নাকি। তো একটা ব্যাখ্যা এরকম পেলাম যে ওই সময় আরবে কিছু কিছু এবং আরবের বাইরে রোমান ভিতরে এটা ব্যাপক প্রচলন ছিল যে যুদ্ধের ঘোড়ার পায়ের খুরে হলো মেটালের একটা নাল লাগাই দিত, এটাকে বলে নাল। হ্যাঁ, এখনো আমরা মহিষের হচ্ছে পায়ে লাগানোর কথা দেখতাম যে নাল লাগে। যখন এই নাল মেটাল তখন খুব তীব্র বেগে ছোটাছুটি করে, তখন কখনো কখনো এটা অগ্নিস্ফুলিঙ্গ ছোটাতে সম্ভব। আর ব্যাখ্যার মধ্যে এটা লিখছে যে দিনের আলোয় যদি ছোটে আর স্ফুলিঙ্গ যদি বের হয় তাহলে দিনের আলোর মধ্যে সেই স্ফুলিঙ্গ দৃশ্যমান হয়। তাতে বোঝা যায় যে এই যে ছুটন্ত ঘোড়ার করা হচ্ছে, তারা ছুটে যায় আক্রমণ করার জন্য, এই আক্রমণের ছোটাছুটিগুলো রাত্রের ব্যাপার। তাই বলছে। তারপরে পরের আয়াত হচ্ছে ফাল মুগীরাতে সুবহান, অতঃপর সকালবেলায় তাদের টার্গেটেড কওমের মধ্যে ঢুকে যায়। আক্রমণটা চলে সকালবেলা, ছোটে হচ্ছে রাত্রে, যে টার্গেটে পৌঁছায় সকালবেলার দিক, ভালো করে দিনের আলো তখনও ফোটেই নাই, সকালের দিকে হচ্ছে আক্রমণ তারা করে। তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে। ওই সময়ে এইটা মনে হয় খুবই যুদ্ধের একটা কৌশল ছিল যে শত্রুর চোখ ফাঁকি দিয়ে রাত্রের অন্ধকারে তাদের কাছে পৌঁছায় যাইতে হবে, আর সকালবেলায় আক্রমণ করতে হবে অতর্কিত। তারা তখন হয়তো বা ঘুমের থেকেই ওঠে না। তো আমার কাছে এটা মনে হলো যে হ্যাঁ, এটা একটা ভালো সুইটেবল সময়। আর একটা হলো যে গরমের দেশ সৌদি আরবে,
দুপুরবেলার বাইরে চলাফেরা খুব একটা প্রচলিত না। পারতপক্ষে দুপুরবেলার অ্যাক্টিভিটিস ওরা কমায় রাখে, যখন ঠান্ডার সময়টা থাকে তখনই কেউ সব কাজটা করে। এবং এই কথাটা সমর্থনে আরেকটা বিষয় মনে পড়লো, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হিজরতের ব্যাপারটা বলতে গেছিলেন, সেদিন ওই অসময়ে দুপুরের দিক বেরিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এই সময় তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন না, বা কেউই বাইরে যায় না, নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার-স্যাপার আছে, এরকম একটা ব্যাপার। তো দুপুরবেলা তারা হলো যুদ্ধ-মুদ্ধ করবে না, করবে ঠান্ডার সময়, সেজন্য সকালবেলা তারা আক্রমণ করে। আরেকটা হাদিসের এরকম আছে যে ইন্না ইযা নাসালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনযারিন, আমরা যখন কোনো কওমের উপরে সকালবেলায় পৌঁছায় যাই, তখন সতর্ককৃত যাদেরকে সতর্ক করা হচ্ছে, ওদের সকালটা বড় মন্দ হয়। অর্থাৎ আমরা আক্রমণ করি সকালবেলা, তাদের সকালটা বড় মন্দ সকাল হয়। অর্থাৎ সকালবেলা আক্রমণ করার এই একটা কৌশল, এটা আসলে ওখানে বহুদিনকার প্রচলিত একটা কৌশল। তো সকালবেলা সেখানে আক্রমণ চালাই, আসারনা বিহি নাকান, সেই ঘোড়াগুলো হচ্ছে তাদের পদাঘাতে শুধু অগ্নিস্ফুলিঙ্গই ছড়ায় না, ধুলাও উড়ায়। যখন প্রচণ্ড ছুটাছুটি হয় তখন তাদের এই এমনি তো আমাদের পাশ দিয়ে যদি একটা গাড়ি ধরে চলে যায় তাহলে কি হয়, অনেক ধুলা পিছনে ঘুরপাক খাইতে খাইতে যায়। তো ওরা যখন কোনো জায়গায় যুদ্ধের আক্রমণ চালাইছে, তখন সেখানে ধুলায় অন্ধকার মতো একটা অবস্থা হয়। বা আসার নাবিহি নাকান, তারা ধুলা উড়ায়। বা ওয়াসাদ নাবিহি জামান, এরপরে তারা কোনো জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ওয়াসাত না মানে ঢুকে পড়ে, আসার না মানে উড়ায়, আর ওয়াসাত না মানে ঢুকে পড়ে মাঝখানে। আর জামআন কথাটার অনুবাদ দিয়েছে যে জামআন মানে জমা, একদল লোক তার মধ্যে ঢুকে যায়। তাহলে যাদের উপর আক্রমণ করতেছি সেই প্রতিপক্ষের দলের মধ্যে ঢুকে যায়, এরকম একটা অর্থ আছে। আবার এই রকম অর্থ করা সম্ভব যে এরাই দলবদ্ধভাবে ঢুকে যায়। এই জামান কথাটা নিজেদের বাহিনীর অবস্থা বর্ণনা করতে পারে, যে নিজেরা দলবদ্ধভাবে ঢুকে যায়, আর হচ্ছে যাদের মধ্যে ঢুকলো ওরাও একটা জামা, ওরাও একটা দল, ওদের মধ্যে ঢুকে যায়, সেই অর্থটাও সম্ভব। তাহলে এখানে অনেকগুলো কসম করা হলো। সেই ঘোড়ার কসম যে হলো রেশাধ্বনি করে ছুটে যায়, যেই ঘোড়া পদাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, যেই ঘোড়া সকালবেলা প্রতিপক্ষের উপর আক্রমণ চালায়, যেই ঘোড়সওয়ার বাহিনী হচ্ছে ধুলা ওড়ায় এবং দলের মধ্যে ঢুকে পড়ে। এতগুলো বলার পরে এখন বলা হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার প্রতিপালকের কাছে বড়ই অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞতা প্রকাশ করে। তো মানুষ যে অকৃতজ্ঞ, মানুষ যে আল্লাহ তাআলার কাছে অকৃতজ্ঞ, এই কথাটা বলবার জন্য কসম করে বলা হয়েছে। কসম আবার কিসের কসম? কসম হলো যুদ্ধে ব্যবহার করা ঘোড়ার কসম। তাহলে যুদ্ধে ব্যবহার করা ঘোড়ার সাথে অকৃতজ্ঞ মানুষের কোনো রকমের মিল অথবা অমিল আছে কিনা, তাদের সাথে সিমিলারিটি অথবা ডিসিমিলারিটি আছে কিনা, হ্যাঁ, মিল বা বৈপরীত্য আছে কিনা, এইটা। তা আমি এরকম একটু আলোচনা দেখলাম যে ঘোড়া তার মনিবকে পিঠে উঠায় যুদ্ধের মধ্যে চলে যায়, প্রতিপক্ষের সাথে প্রচণ্ড যুদ্ধ চলে, এর মধ্যে শুধু মানুষেই জীবন হানাহানি হবে তা না, ঘোড়ারও কিন্তু আঘাত লাগতে পারে। তো এই ঘোড়া একটা ঝুঁকিপূর্ণ পরিবেশে মালিককে নিয়ে বিশ্বস্ততার সাথে এগিয়ে যায়, অথচ এই মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করে, তার গোটা জীবন আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছে, সে আল্লাহ তাআলার হয়ে এতটুকু সেবা দিতে পারতেছে না যে সেবাটা ঘোড়া দিচ্ছে। একটা অবলা প্রাণী ঘোড়া যেই সেবাটা দিচ্ছে বিশ্বস্ততার সাথে, প্রভুভক্ত প্রাণী, যেমন কুকুর প্রভুভক্ত প্রাণী, ঘোড়া প্রভুভক্ত প্রাণী, এইরকম একটা ঘোড়ার সাথেও পারল না মানুষ, প্রভুভক্তির মানদণ্ডে টিকতে পারল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ যে আসলে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করতেছে
অকৃতজ্ঞতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেইটার সাক্ষী দেওয়ার জন্য অন্য কারণ লাগবে না। মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী যে মানুষ অকৃতজ্ঞ। তো এইটা হচ্ছে এরকম দেখতে পেলাম আলোচনার মধ্যে যে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, এর হচ্ছে কাঙ্ক্ষিত দাবি যে মানুষ আল্লাহর ইবাদত করবে। এর কাঙ্ক্ষিত দাবি হচ্ছে মানুষ তাওহীদের অনুসরণ করবে। তো সেই মানুষ যখন এই নিয়ামতগুলো পেয়ে তার শুকরিয়া আদায় না করে বরং এই দুনিয়াবি পার্থিব ভোগবিলাসের সম্পদ উপার্জন করার জন্য আল্লাহ তাআলাকে ভুলে যায়, বরং নিজেদের মধ্যে আরও মারামারি কাটাকাটি লাগায়, সেই মানুষটা যে অকৃতজ্ঞ এটা মানুষের আচরণ দেখেই বোঝা যায়। মানুষের অকৃতজ্ঞতার ফিলিংসটা মনের মধ্যে থাকতে পারে, কিন্তু তার কাজ করবার দেখে বাহ্যতই এটা বোঝা যায় যে মানুষ আসলে আল্লাহ তাআলার সাথে কৃতজ্ঞতা শুকরগুজারির বিহেভ করতেছে না, তারা হলো নাশুকরির বিহেভ করতেছে। এই নাশুকরির লক্ষণাদি কিভাবে বোঝা যায়? ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মানুষ হলো সে মানুষ, হুব্বু মানে হলো ভালোবাসা, খায়ের মানে ভালো। তো এখানে আলোচনা রয়েছে যে খায়ের মানে ভালো, কোরআনের মধ্যে এই অর্থেও আছে। আর খায়ের মানে হচ্ছে সম্পদ, এই পার্থিব সোনাদানা, টাকা পয়সা, গরু ছাগল, ক্ষেত কৃষি, এই সম্পদগুলোও খায়ের। তো তখন ভালো অর্থে ব্যবহার হয় না, সম্পদ অর্থে ব্যবহৃত হয়। তো মানুষ সম্পদের লালসায় খুব কঠিন। সাদিদ মানে হচ্ছে কঠিন। মানুষ সম্পদের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি আসক্তি, এটা অত্যন্ত কঠিন। সেই কঠিন আসক্তির কারণে মানুষ চুরি ডাকাতি করে, মানুষ লুটতরাজ করে। এরকম আলোচনা দেখলাম যে মানুষ কেউ হলো ব্যবসা করে নিরাপদে আসবে সেই গ্যারান্টি ছিল না, এমনকি বাড়িতে নিরাপদে একটু ঘুমাবে সেই গ্যারান্টি ছিল না। মানুষ সবসময় আতঙ্কে থাকতো যে কেউ আক্রমণ করে বসতে পারে বাড়িতে। তো এইরকম বাড়িতেও নিরাপদ নাই, ব্যবসা বাণিজ্য করে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে দূরের থেকে, সেটারও নিরাপত্তা নাই, ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকারীরা ছিনতাই করে আনন্দিত হয়, আর যার ছিনতাই হয়, যে ভিকটিম হয়, সে বড় কষ্টে থাকে। পরে আবার যখন ছিনতাইকারীরা যখন আর এক বাহিনীর কাছে আবার ছিনতাই শিকার হয়, তখন আবার তারা হাহতাশ করে এবং তারা বুঝতে পারে যে আমরা কি একটা অশান্তিপূর্ণ একটা সমাজে বসবাস করি, যেখানে কারোরই কোনো নিরাপত্তা নাই। তো এই লুটতরাজ করা, তাহলে এখানে আমরা যে ঘোড়াগুলো শপথ টপথ দেখে আসলাম, প্রথমে মনে হতে পারত কি যে এটা মনে হয় মুজাহিদদের ঘোড়া, মুজাহিদদের ঘোড়া। আর এই যে ঢুকে পড়ে, এটা হলো কাফেরদের ভিতরে ঢুকে পড়ে এই মুসলমান মুজাহিদদের এই বাহিনীর কথা বলা হয়েছে। কিন্তু না, যেহেতু সূরাটি মাক্কি এবং মাক্কি পর্যায়ে ঘোড়া দৌড়ায় কোনো মুজাহিদ বাহিনী আক্রমণ করে বেড়ার মতো ঘটনা ঘটে নাই। এবং যদি সেটাই ঘটতো, ইমানদার মুজাহিদরা যদি মুশরিক কাফেরদের সাথে যুদ্ধ করতে যে ঢুকতো, সেটাই হচ্ছে মানুষ অকৃতজ্ঞ বলে প্রমাণ হতো না। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত ঘোড়া দৌড়ানো দৌড়িনি এবং এই গন্ডগোল মারামারি, কমের মধ্যে ঢুকে পড়া, আক্রমণ করা, সবগুলো হচ্ছে সেই জাহেলি যুগের বর্বরতার কাহিনী। এইগুলো কোনো ইমানদারদের কাহিনী নয়, এগুলো সন্ত্রাসীদের কাহিনী। তো যদি সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে, সম্পদের মোহে পড়ে আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা করতেছে, মানুষে কাটাকাটি করতেছে। কেন করতেছে? আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়ালামু ইযা বুইসিরা মাহফিল কবুর, ওরা কি জানে না যে সেই সময় একটা সময় আসবে যখন কবরস্থ যারা তাদেরকে ওঠানো হবে। কবরস্থ কথাটা স্বাভাবিকভাবে সবার সহজেই বোঝার মতো, তাই এই কথাটি বলা হয়েছে। মানুষ কবরেই থাকুক আর শ্মশানেই থাকুক আর মাছের পেটে থাকুক আর বাঘের পেটে থাকুক আর শূন্যে থাকুক আর যেখানে থাকুক, সব জায়গা থেকে মানুষকে উঠানো হবে, নিয়ে আসা হবে, কালেক্ট করা হবে, করা হবে। সেই কথা তাদের মনে নাই। মারামারি করতেছো, আল্লাহ তাআলার হুকুম কি সেটা জানার দরকার নাই, আল্লাহ তাআলার ইবাদত করার দরকার নাই, মারামারি নিয়ে বসে আছো।
আল্লাহ ফালা ইয়ালামু, সে কি জানে না যে যখন তাদেরকে ওঠানো তখন কি পরিস্থিতি হবে? তখন আরো কি হবে? ওয়া হুসসিলা মা ফিস সুদূর, সেই সময় মানুষের শুধু বাহ্যিক কর্মকাণ্ড দেখা হবে তাই নয়, মানুষের বাহ্যিক কর্মকাণ্ড তো দেখা হবেই, মানুষের আমল টামল লেখা আছে, সব কিছু লেখা আছে। এমন কিছু ব্যাপার আছে যেগুলো বাহ্যিক কর্মকাণ্ডের ওর ভিতরে না, সেইগুলো মানুষ, অন্য মানুষ একজনের আরেকজনের জানাও সম্ভব। সেই রকমের কিছু ব্যাপার, সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার, ভিতরের ব্যাপার, সেটাও বাইর করা হবে। ওয়াহুসিলা, বের করা হবে, হাসিল করা হবে, বের করে নিয়ে আসা হবে। যা মা মানে যা কিছু আছে, ফি মানে ভিতরে, সুদূর মানে বুকের ভিতর। তাহলে এই কথাগুলো প্রায় প্রায় বিভিন্ন জায়গাতেই আছে যে মানুষের অন্তরে ঈমান থাকে, অন্তরে তাকুয়া থাকে, অন্তর বুকের ভিতরে থাকে, এসবগুলো বুকের ভিতরে। হ্যাঁ, এই কথাটা আমি এই জন্য বলছি যে কেউ কেউ ইদানিং বিজ্ঞানের দোহাই দিয়ে বলে কি এসবগুলো বুকের ভিতর থাকে না, অন্তরে থাকে না, থাকে হচ্ছে মাথার ভিতরে। মানুষের বুদ্ধি, চিন্তা, জ্ঞান ম্যান, স্মরণ শক্তি, কোনো মুখস্থ বিষয় টিষয় সব ব্রেনে থাকে, বুকের ভিতর কিছুই থাকে না। কিন্তু কোরআন শরীফ এই কথাগুলো বারবারই বলে যে বিশ্বাসও বুকের ভিতরে থাকে, তাকুয়াও বুকের ভিতরে থাকে। এই বুকের ভিতরে বুঝছিলাম মাফি সুদূর, সুদূর হলো সাদারের বহু বচন, সাদার মানে বুক। তো বুকের ভিতরে যে বিশ্বাস লুকানো আছে সেটা বের করা হবে। অর্থাৎ এখন যে বিশ্বাসটা আমার ভিতরে আছে কেউ দেখতেছে না, ওইটাও আল্লাহ তাআলা একটা রূপ রূপ দিয়ে এটাকে এমবডিমেন্ট করা হবে, একটা রূপ দিয়ে প্রকাশ্যে তাকে দেখায় দেওয়া হবে যে তুমি এই আমল করেছো, তার ইচ্ছা ছিল এই। কোনো নেক আমলও যদি খারাপ ইচ্ছায় করা হয়, নেক আমলের প্রতিদান সে পাবে না, সেটা প্রমাণিত হয়ে যাবে ওই এই হুসসিলা মাফিস সুদূরের কারণে। বুকের মধ্যে যা আছে তা বের করবে, আল্লাহ তাআলা দেখাবে, তখন এইটা প্রমাণিত হয়ে যাবে। সেও দাবি করতে পারবে না যে আমি এর পুরস্কার চাই। এমনকি কোনো খারাপ কাজও আমরা অনেক সময় বলি যে নিয়তের কারণে সেইটার শাস্তির বিধানটা ভিন্ন ভিন্ন হতে পারে, নিয়তের কারণে। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সেই উদ্দেশ্য হাসিলের যে প্রক্রিয়া সেটা যদি খারাপ হয় সেটাকে জাস্টিফাই করা যায়, ওনারা বলে। তো এক্ষেত্রে কিছুটা সত্যতা আছে, নিয়ত যদি সহি হয়, ভালো হয়, তাহলে অনেক সময় খারাপ কাজের শাস্তি রহিত হতে পারে। ওই যে হাতেব বিন আবি বালতা, যিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিযানের বিষয়টা একজন মহিলার কাছে চিঠি পাঠিয়ে মক্কার কুরাইশদেরকে জানিয়ে দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এবং আরও একজন সাথে ছিল কেউ মনোযোগ পাঠাইছিলেন এবং জায়গা বলে দিয়েছিলেন যে যাও অমুক জায়গা যে এক মহিলাকে পাবে, তার কাছে চিঠি আছে, নিয়ে আসেন। সেই চিঠি নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইন্টারোগেশনে নিলেন, জিজ্ঞাসাবাদে নিলেন, তখন ওই সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, আগে আমার কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা শুনে তাকে হচ্ছে ওই বিদ্রোহীর যে শাস্তি সেই শাস্তির মধ্যে নেন, তাকে মাফি করছে। তার উদ্দেশ্য শুনে দেখলেন যে না, এটা একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য এক্সকিউজ। এটা যদিও কাজটা ঠিক করে নাই, আল্লাহ তাআলা তাকে বলছে না এই কাজ করা যাবে না, কিন্তু সেটাকে পানিশমেন্টের আওতায় নেন নাই। উদ্দেশ্যটা খুব বিদ্রোহাত্মক উদ্দেশ্য ছিল না। তাহলে এই জন্য বলা হচ্ছে যে তাহলে ওইটাও মনের ভিতরকার অবস্থা তো আল্লাহ তাআলা জানেন, আমরা তো জানি না। আমরা আমাদের সাধারণ মানুষের যদি কখনো এরকম পরিস্থিতি এসে যায়, তাহলে হয়তো মনের অবস্থা না জানার কারণে একটা শাস্তিমূলক ব্যবস্থা হয়েও যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সময় যে যখন যেখানে তাঁবু ফেলে অপেক্ষা করতেছেন, ওরা তাঁবু ফেলে এক জায়গায় অপেক্ষা করতেছে, মাঝখানে বেশ খানিকটা ডিস্টেন্স। হযরত আলী এবং সাথে কে ছিল, তাদেরকে মোটামুটি টহলে লাগাই রাখছেন। দুইজনকে ধরে নিয়ে আসছিল, ধরে নিয়ে এসে বসে ওদের লোক সংখ্যা কি তথ্য মত্য নেওয়ার জন্য। তো তারা যখন সত্য কথা বলছে তখন হযরত আলীরা তাকে মারপিট করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ে সালাম ফিরে বলছে লোকটা যখন সত্য কথা বললো তখন তোমরা মারপিট করলে, আর যখন মিথ্যে কথা বললো তখন ছেড়ে দিলে। তাহলে মনের অবস্থা খুব বুজুর্গ মানুষও জানে মনের অবস্থা, এইটা হলো বলার উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন মনের অবস্থা বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসে সে আসলে পুরস্কারের যোগ্য নাকি অপুরস্কারের যোগ্য সেটা তিনি নির্ধারণ করবেন। বান্দাও স্যাটিসফাইড হয়ে যাবে তার বিচার দেখে।
এখানে আর একটা বিষয় প্রাসঙ্গিক হবে কিনা, সেটা হলো যে মানুষ যদি কোনো মন্দ কাজের ইচ্ছা করে, পাপ করবে, খালি ইচ্ছা আছে মনের ভিতরে, কিছুই করে নাই হাত পা দিয়ে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয়নি। যখন বাস্তবায়ন করে তখন গুনাহ লেখা। এবং বলা হয়েছে যে আল্লাহ তাআলা মনের অবস্থার কারণে ধরবেন না। আবার এখানে বলছে মনে যেটা আছে সেটা কি করবেন, বাইর করে নিয়ে এসে সেটাও বিচার করা হবে। ইয়াউমা তুবলাস সারায়ের, সূরা তারিকের মধ্যে বলা আছে ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন পরীক্ষা নিরীক্ষা করা হবে গোপন বিষয়গুলো। তাহলে যেইটা হচ্ছে আকীদা, যেটা হচ্ছে ঈমানের প্রশ্ন, যেটা হচ্ছে কোনো কাজের নিয়তের প্রশ্ন, সেটা অবশ্যই আল্লাহ তাআলা বের করবেন, সেটা মনের অবস্থা বের করে বিচার করবেন। আর যেটা হচ্ছে ওই রকমের ব্যাপার না, মনের মধ্যে একটা ইচ্ছা খারাপ একটা খাহেসাত উঠতেছে, কিন্তু সেটার উপর আমল হচ্ছে না, আমল না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সেটা মাফ করবে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, নিশ্চয় তাদের প্রতিপালক, এই মানুষের প্রতিপালক তাদের ব্যাপারে ইয়াউমা ইদিন, সেই দিন মানে কিয়ামতের দিন, লাখাবীর সব কিছু অবগত হবেন বা অবগত থাকবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও অবগত আছেন, সেই দিনও অবগত আছেন, হবেন, থাকবেন, সব কিছুই ঠিক আছে। কিন্তু ওই দিনে একটু বিশেষভাবে বলার ব্যাপারটা হলো এই, যে এখন আমাদের এই সব কিছু আল্লাহ তাআলা জানছেন, আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না। যারা অবিশ্বাসী তারা অবিশ্বাস করেই বসে থাকছে, তার অবিশ্বাসকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেওয়ার মতো ঘটনা দুনিয়াতে ঘটছে না। কিন্তু কিয়ামতের দিন যখন এসে যাবে, তখন সবগুলো বিষয় আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে নিয়ে সব কিছু এতটা পরিষ্কার করে দেবেন যে বান্দাও তখন, অস্বীকারী বান্দা, কাফের মুশরিক বান্দা, নাস্তিক বান্দা, সব বান্দাই বুঝবে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলার কাছে সেদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে। এই কথাটাই এখানে মিন করে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। তো আমাদের এই কথাটা মনে রাখা দরকার যে আমরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করব না। আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কেননা সেই দিন সবার সামনে আসতেছে, যেদিন আমাদের সকল আমলের বিচার আচার হবে। এমনকি মনের ভিতরে লুকায়িত কোনো ইচ্ছা, মনের মধ্যে লুকায়িত কোনো বিশ্বাস আকীদাকেও সামনে এনে তুলে ধরা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভিতরে বাহিরে খাঁটি মুসলমান মুমিন হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।